তো গুড মর্নিং বন্ধুরা। তো তোমাদের যেরকম লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে কি করে তোমরা বাকি কি করে ঘুমগুলো সেট করবে বা ঘন্টাগুলো কিভাবে সেট করবে হাতে ঠিক মতো না বাজায়। তোমাকে বলেছিলাম যে আজকে শুক্রবার, আজকে কিন্তু আমি বাঘ কিনতে যাবো, কারণ হচ্ছে দাদাদের আজকে ছুটি আছে তার জন্য। তো আজকে কিন্তু সকাল থেকে প্রচন্ড আরে বৃষ্টি, তোমরা সেটা জানো, প্রচন্ড আরে বৃষ্টি হচ্ছে। বাট হ্যাঁ, দাদাদের আজকে ছুটি ছিল বলে তাই জন্য কিন্তু আমরা আজকে গেছিলাম কেনাকাটা করতে। তো বাঘটা আমরা কিনে নিয়ে এসেছি। তো এই ভিডিওটা কিন্তু আমি সেরকম ভাবে ওখানে ক্যামেরা বের করতে পারিনি, কারণ প্রচন্ড বৃষ্টি, ফোন ভিজে গেলেই অসুবিধে। যা হোক করে ছাতা নিয়ে তাও আমি কিছু কিছু ক্লিপ শুট করেছি। তো সেগুলো তোমাদের জন্য রইলো। আর পুরো ভিডিওতে আমি কিন্তু সাথে পুরো ডিটেলসটা আর কি আমি পুরোপুরি কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে দেবো ভিডিওটার মধ্যে। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর যারা চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, তাতে কিন্তু অ্যাটলিস্ট আমার ভালো লাগে। তো এই যে দেখো, এই বাঘটা হচ্ছে আমরা কিনে নিয়ে এসেছি। তো এই বাঘটা কত ফুট বা কত কি সব ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো। তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে বাবা তারকনাথের কাছে যাওয়ার জন্য কিন্তু লাখো লাখো কোটি কোটি ভক্তরা কিন্তু জড়ো হয় এই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে, এবং তারা কেনাকাটা করে যাওয়ার যা জিনিসপত্র, বাঁক, ঘর, যাই লাগে না কেন, সবাই কিন্তু কেনাকাটা করে এই শেওড়াফুলি বাজার থেকেই। তো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো যে শেওড়াফুলির বাজারে কিরাম কী কী জিনিস পাওয়া যাচ্ছে এবং তার সাথে কিরাম কী কী দাম। তো বন্ধুরা, আজ একটা প্রবলেম হয়ে গেছিলো যে আমি যখন গেছিলাম তখন কিন্তু ওয়েদার অনেক খারাপ ছিল, তার সাথে কিন্তু বৃষ্টিও প্রচণ্ড পড়ছিল। তাই জন্য কিন্তু আমি ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারিনি, তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী। তাই তোমাদের ভালোর জন্য আমি কিন্তু একটা ভয়েস ওভার দিয়ে দিলাম। তো ভিডিওটা তোমরা এন্ড অব্দি দেখে থাকো, আর সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে থাকবো, এবং সমস্ত তথ্য তোমাদের অনেক সাহায্য করবে। পুরো বৃষ্টির মার্কেট একদম। তো বন্ধুরা, তার যাবতীয় জিনিস যেমন হচ্ছে বাঁক, দড়ি, ঘর, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এবং ঘর স্টার্টিং হচ্ছে এখানে 10 টাকা থেকে, ছোটোগুলো 10 টাকা, এবং যত যত সাইজ বাড়বে সেটা কিন্তু দামটাও বাড়বে। এবং যদি বাঁকও স্টার্টিং হয় নর্মাল, কিন্তু বাঁকের দাম হচ্ছে 10 টাকা। এবার তোমরা যেরকমভাবে যেটাকে সাজাবে তার উপর কিন্তু খরচা। তো আমরা এখানে মার্কেটটাকে কিছুক্ষণ দেখছিলাম, তো দেখার পরে যেহেতু আমাদের ছোটো বাঁক লাগবে না, আমাদের বড় বাঁক লাগবে, যেহেতু আমাদের কলসিটা বড়, তাই জন্য কিন্তু আমরা মার্কেট দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে গেলাম কিন্তু হচ্ছে একটু সামনের দিকে। এবং সামনের দিকেও কিন্তু অনেক দোকান ছিল, প্রচণ্ড দোকান, অনেক ভালো ভালো দোকান আছে সামনে। বাট যেখানেই নাও না কেন তোমরা একটু দরদাম করে নেবে, কারণ এরা কিন্তু দাম বেশি বলে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে একটা বাঁক বানানো কারখানায়। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমরা আগের বছরও কিন্তু বাঁক একবার নিয়েছিলাম, আগের বছর না 2 বছর আগে নিয়েছিলাম। তো এখানে কিন্তু তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট, যেরকম তোমাদের কলসির সাইজ, সেরকম কিন্তু তোমরা এখানে বাঁক নিজের মতন বানিয়ে নিতে পারবে। তো আমরা এখানে বাঁক কিনতে এলাম, তো আমাদের এখানে বাঁকের দাম বলছে 350 টাকা। তো বন্ধুরা, যেহেতু আমাদের লাগবে হচ্ছে 6 ফুটের মতন বাঁক, তোদেরকে জিজ্ঞেস করার পর এরা বললো দাম পড়বে কিন্তু 350 টাকা, এবং এরা কিন্তু দাম কমিয়েও কিন্তু 300 টাকার নিচে কিন্তু নেবে না। তো এটা কিন্তু আমাদের পক্ষে একটুখানি অনেকটাই দাম বেশি হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো। বাট হ্যাঁ, এখানে কিন্তু কাঁচা বাঁশে দিয়ে তৈরি হচ্ছিলো। তো আমরা তাই ভাবলাম একটুখানি মার্কেটটা একটু ঘুরে দেখি। এখানে কিন্তু এবছরে কিন্তু আগের বছর যখন আমরা বাঁক নিয়েছিলাম তখন 150 টাকা না কত টাকা নিয়েছিল 2 বছর আগে, বাট এখন এবারে অনেকটাই বেশি বলছে। তাই জন্য কিন্তু আমরা চলে গেলাম একটু মার্কেটটা একটুখানি ঘুরতে। তো মার্কেটে ঘুরলে কিন্তু অবশ্যই কম দামে কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। বাট বৃষ্টি কিন্তু কম ছিল না, তাই ছাতা নিয়েই কিন্তু মার্কেটে আমরা ঘুরতে থাকলাম। কারণ হচ্ছে বাঁক আজকে আমাদের আজকে কিন্তু বাঁকটা কিনতেই হবে, কারণ এরপরে আর সময় নেই। নেক্সট উইকে আজকের দিনে কিন্তু আমরা বেরিয়ে যাবো হচ্ছে বাবা তারকনাথের কাছে। তো তারপর আমরা আরেকটা দোকানে চলে গেলাম। এইখানেও কিন্তু দেখছিলাম বেশ বড় বড় বাঁক ছিল, বাট এখানে আমরা দরদাম করার পরে এখানেও কিন্তু দাম বলছিল ওই 200 থেকে 250 টাকা। বাট আমাদের কিন্তু বাঁকগুলো এখানে পছন্দও হচ্ছিল, কিন্তু বাট বাঁকগুলো কিন্তু কাঁচা বাঁশের না, বাঁকগুলো কিন্তু পাকা বাঁশের। বাট পাকা বাঁশের বাঁকের কিন্তু এত দাম হওয়া উচিত না। তো যাই হোক, দাদা কিন্তু আমাদের বলছিল, বাট তারপরে দাদা বলছে যে আমাদের যেই বাঁকটা পছন্দ হলো লাস্ট, এবার আমরা সেটা নেব। বাট একটু দরদাম করতে যাচ্ছিলাম, তখন দাদা বলছে যে তোমরা যদি বাঁকটা নিতে চাও তাহলে কিন্তু একটুখানি ওয়েট করতে হবে। তো আমরা বললাম কতক্ষণ, বলো সেটা বলতে পারবো না, কিন্তু যে বাঁক বিক্রি করে সে কিন্তু এখন দোকানে নেই, তার আসতে কিন্তু টাইম লাগবে। তারপর কিন্তু আমরা আরেকটা দোকানের বাইরে দেখলাম যে আমাদের পছন্দের মতন কিন্তু বাঁক রাখা ছিল। তারপরে কিন্তু আমরা ওখানে চলে গেলাম। তো রায়াদা আর রকিদা গিয়ে কিন্তু দরদাম করছিল। দরদাম করার পর দেখলাম যে হ্যাঁ, এখানে কিন্তু বাঁকের দামটা অনেকটাই কম বলছিল। তো যেই বাঁকটা আমাদের ওখানে দাম বলছিল যে 300 থেকে 350 টাকা, সেই বাঁকটা কিন্তু এখানে অনেকটাই কম বলছিল। তো বাঁকের দামটা আমি তোমাদেরকে বলছি, তার আগে দেখে নাও যে বাঁকের কন্ডিশনগুলো এখানে ভালো ছিল, এবং বাঁকের দাম এখানে মাত্র বলছিল 100 টাকা।
তো তারপরে কিন্তু কাকাকে বললাম, কাকা বাঁকটা কিন্তু আমাদের কলসির ওয়েট অনুযায়ী একটু চেঁচে দাও, যাতে বাঁকটা কিন্তু ঠিক মতন খেলে। তারপরে কিন্তু কাকা ওই বাঁকের যে আমাদের কলসির ওয়েটটা ছিল হচ্ছে 8-8-16 কিলো, তার 16 কিলো ওয়েটের মধ্যে হয়তো হার্ডলি হবে হয়তো 10-10-20 কিলো, 10-10-20 কিলোর মধ্যে কিন্তু যেরকম বাঁকটা লাগবে, যতটা ব্যান্ড হবে, সেই অনুযায়ী কাকা কিন্তু মাছটা কিন্তু ছুলে বাঁকটা আমাদের রেডি করে দিল। এবং সত্যি কথা বলতে দাদুর ব্যবহার কিন্তু খুব ভালো। এবং দাদুর দোকানটা হচ্ছে, তোমরা যদি শ্যাওড়াফুলি স্টেশন নামো, শ্যাওড়াফুলি স্টেশন থেকে নিমাতীর্থ ঘাটে যাওয়ার ঠিক আগেই হচ্ছে দাদুর দোকানটা। এখানে কিন্তু বড় বাঁক থেকে ছোটো বাঁক সাজানো কিন্তু সমস্ত জিনিসপত্র এবং ঘট, কলসি সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সবার থেকে বড় বিষয় হচ্ছে এখানে বাঁক তোমরা নিজের চোখের সামনে কিন্তু বাঁক তৈরি করাতেও পারবে এবং নিজের রিকোয়ারমেন্টের মতন কিন্তু বাঁক তোমরা চেঁচে নিজের মতন করে নিতে পারবে। তো এটাই হয় একটা ভালো দিক। দাদুর দোকান থেকে আমরা সব কিছু নিয়ে নিলাম। দাদুর দোকান থেকে নেওয়ার পরে আমাদের কিন্তু নেওয়া ছিল হচ্ছে একটা শিখা। তোমরা জানো যে আমাদের দড়িটা কিন্তু আগের বছরে কিন্তু খারাপ হয়ে গেছিলো, দড়িটা এবছর আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা দাদুর দোকানে গেলাম, যে দাদুর দোকানে দেখি দড়ি নেই, তো এক পিসই ছিল। দাদু বললো তাই না, আমার কাছে দড়িটা হবে না। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে অন্য একটা দোকানে। তো এই দোকানে কিন্তু দড়ির দাম বলছিল 200 টাকা, তো যেগুলো হচ্ছে ছিল বড় বড় কলসির জন্য। বাট আমরা বললাম আমাদের অত বড় লাগবে না, তাই না কিন্তু আমরা জোড়া 100 টাকা দিয়ে একটা নিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, তো আমি আজকে এই বাঁক আর এই সিকেটাও কিনে নিয়ে এসেছি, কারণ আমাদের আগের বছরের সিকেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই জন্য ওটাও প্রায় 3-4 বছর চললো, তাই জন্য এবারে নতুন নিয়ে এসেছি। তো এটা নতুনভাবে রেডি করবো। আর তোমরা যারা বলছো দাদা শিখে বানানোর পুরো ভিডিও দাও, তো সেটাও আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট কিন্তু সব কিছু দেবো। তো আপাতত এইগুলো দুটো হাজার জিনিস কিনে নিয়ে এসেছি, আরও কিছু কেনার ছিল, বাট হ্যাঁ ওখান থেকে কিনে নিই, ওটা আমরা এখান থেকে আমাদের এখানে লোকালে পেয়ে যাবো। তো এইগুলো কিনে নিয়ে এসেছি। সমস্ত ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগে অবশ্যই জানিও। তো এই দেখো বন্ধুরা, তো প্রত্যেক বছর আমরা যে বাঁকে কালারিং রিবেনগুলো দিই, তো এবছর একটুখানি নতুনত্ব, তোমাদের বলেছিলাম নতুনত্ব করবো, তো তাই জন্য এবছর এইটা কিনেছি আমি। এটা একটা এই টাইপের গামছা টাইপেরই আছে, বাট বাঘ ছালের। তো এবছর আমাদের বাঁকে কিন্তু এটা জড়াবো, আর যদি এটা বাঁচে বাঁকা জড়ানোর পর, তাহলে কিন্তু দড়িতেও এটাই করবো। সব তোমাদের ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে তোমরা আশা করছি পরের ব্লগগুলো তোমরা দেখতে থাকবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা অনেকটা সাহায্য করবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি তোমাদের সবার কমেন্টগুলো পড়ি, খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে কিন্তু নতুন এসে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো আমরা কিন্তু প্রায় 10,000 খুব কাছাকাছি। আমি তোমাদেরকে বারবার বলি যে আজকে কিন্তু আমাদের ফ্যামিলি জিরো থেকে অনেক দূর এগিয়ে এসেছে। সবকিছু কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, এবং হয়তো আমি কিছুটা কাজ করেছি তাই জন্য। তো তোমাদের জন্যই মেন। তোমরা যদি না থাকো অবশ্যই আমি কিছু না, তো আমাদের চ্যানেলও কিছু না, আমাদের পরিবার কিন্তু আস্তে আস্তে আরো এগোতে হবে। তোমরা এইভাবেই সাপোর্ট করো। আমি কিন্তু এরকম ভিডিও আরো পার্ট বাই পার্ট, এখন আস্তে আস্তে কিন্তু আরো ভিডিও আসবে, পার্ট বাই পার্ট সব ভিডিও, প্রিপারেশনের ভিডিও, তারপরে তারকেশ্বর যাওয়ার ভিডিও, তারপরে অনেকগুলো ভ্লগস, অনেক কিছু সব কিছু আসবে। তো তার জন্য কিন্তু চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে যেতে হবে। সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই। আর চলো দেখা হচ্ছে কিন্তু আবার একটা পরের সুন্দর একটা ভ্লগে, অবশ্যই কিন্তু তারকেশ্বর নিয়ে।